আসসালামু আলাইকুম গাইস। এই সেই আমার ভাইরাল জায়গা দেখছেন, আমাদের বয়াপাড়া রাস্তা, বয়াপাড়া থেকে একাতা বাজার আসার রাস্তা। একমাত্র ট্রাফিক গাড়ি আইসে, ট্রাফিক গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চালার কোনো জো নাই। দেখে নিয়ে যান গাইস, আপনারাই বলবেন যে এই রাস্তায় আপাতত কি গাড়ি চলতে পারে, তাছাড়া কোনো গাড়ি যাইতে পারবে কিনা, এবং 80 বছরের মানুষ বুড়ি যারা, তারা কি এই রাস্তাটা হাইটা চলে যেতে পারবে না, কখনো পারবে না। দেখছেন একমাত্র রাস্তার অবস্থা এই আমাদের, মানে এখানে পুকুর হয়ে আছে। কি পুকুর? মাছ চাষ করা যাব, ধান চাষ করা যাব, এরকম একটা পুকুর এই জায়গায়। দেখছেন, এই দেখেন, আপনাদের দেখানোর জন্যই একটু ভালোভাবে ভিডিও দিচ্ছি। দেখছেন এই সেই জায়গা, আমরা কিভাবে চলি, কিভাবে ঘুরি, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো খুব ভালো সুখেই আছি, কেদার মধ্যে সুখে আছি, এইটাই বাস্তবতা। কিচ্ছু করার নাই। তো কী করার আছে, এখানে কী করব? আমি সরকারও না ভালো, বা ভালো একটা নেতাও না, বা প্রশাসনের কেউ না, তো দেখার মতন কেউ নাই। আর আমি এইভাবে হেঁটে হেঁটে সারা জীবন ভিডিও বানালেও আমার মনে হয় না যে আমি এই রাস্তাগুলো ঠিক করে দিতে পারবো। তা আশা করি ইনশাল্লাহ, যদি ভবিষ্যতে আমাদের নেতা আলহাজ অ্যাডভোকেট আজম ভাই যদি নির্বাচিত হয়ে আসে, আমি তার কাছেই এই দাবিগুলো জানাবো। ইনশাল্লাহ যদি আসে, এলাকার মানুষ সকালে যদি ভোট দেয়, ইনশাল্লাহ এই আসন্ন নির্বাচনে যদি পাশ করতে পারে, ইনশাল্লাহ এই আবেদনগুলো আমি জানাতে পারবো। দেখছেন রাস্তার অবস্থা। আশা করি কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, এবং প্রচুর পরিমাণ শেয়ার করলে ইনশাল্লাহ এই ভাইয়ের কাছে পৌঁছাইতে পারে। তো যদি পৌঁছায় অবশ্যই কথাগুলো শুনবেন। দেখেন কি অবস্থা, এই হলো রাস্তা আমাদের। এইভাবে কোনো দিন চলা যায়? কখনো না, জীবন চলে না এইভাবে।